মা বেঁচে গেছে বলবো, তোমার মা বেঁচে গেছে। আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হচ্ছে না যে রিপোর্টটা ঠিক আছে, বিলিভ মি, এত ভালো রিপোর্ট। অ্যাকচুয়ালি আমি অল্প একটু দেখাবো, ছবি দেখাতে পারবো। এটা হচ্ছে আমার আম্মা। যখন আমি এখানে আসি ওই দিন স্যারকে দেখানোর জন্য আমি এই ছবিটা তুলে নিয়ে আসছিলাম, বের করে রাখছি। এই যে আমি সবাইকে বলছি যে 7 দিনের চিকিৎসায় আমার আম্মার এই চেহারা, এই যে 7 দিনের চেহারা, 7 দিনের চিকিৎসায় মাত্র 7 দিনের ইমপ্রুভ। হ্যাঁ, আর এখানে আসার আগে আম্মা কিছুই খেতে পারতো না। একটা রুটি দিলে এই নাড়াচাড়া করতো, মা খাও না কেন, ভিতরে যায় না। আম্মা যেদিন আপনার ওষুধ শুরু করছে 48 ঘন্টার মধ্যে, পরের দিন সকালে আম্মা 3টা রুটি খাইছে, তাও গোল দিয়ে। আলহামদুলিল্লাহ, এটা একদম প্র্যাকটিক্যাল। আপনার সাথে আমার কিন্তু কোনো লিয়াজু কথাবার্তা হয়নি এখানে। আমি বলছি, আপনি ক্যামেরা রেডি করছেন, আমি বলতেছি আমি খুবই খুশি। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, এবং আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আল্লাহ এমন অনেক রোগীকে সুস্থ করার তৌফিক আল্লাহ আপনাকে দান করুক। আমার পক্ষ থেকে এটা আমার দোয়া। আমার মা বেঁচে গেছে বলবো, তোমার মা বেঁচে গেছে। মরণ ব্যাধি ক্যান্সার রোগীর থেকে সুস্থতা পেয়েছেন এবং সবগুলা রিপোর্ট একেবারে ভালো, একদম মানে পারফেক্ট লেভেলে চলে আসছে। আল্লাহর অশেষ সম্মতে আমরা সেই রোগীটা কিভাবে অসুস্থ হয়েছিল, কিভাবে সেই মরণ ব্যাধি থেকে সুস্থ হয়েছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণরূপে সুস্থ হয়, বিশেষ করে আপনাদের সামনে প্রমাণ তুলে ধরছি। আপনার নাম? আমি হাসিব। আপনার নাম? ফজলে হাসিব। ফজলে হাসিব। আপনার পিতার নাম? ফজলে করিম। আপনার মাতার নাম? হাসিনা করিম। আর যিনি অসুস্থ হয়েছেন ওনার নাম হলো হাসিনা করিম। হদিম। আপনার আম্মু? জি, আমার আপনার আম্মু কিভাবে অসুস্থ হয়েছিলেন, কিভাবে সুস্থ আমরা আপনার কাছে জানবো। বিশেষ করে আমি বলবো যে আপনার গ্রামের বাড়িটা কোথায়? পাবনাতে। পাবনাতে। আপনার গ্রাম, অরিজিনাল যে গ্রামটা, গ্রামের নাম কি? সাতিয়ানি। সাতিয়ানি। পোস্ট অফিস? হেমায়তপুর। হেমায়তপুর। থানা? থানা সদর। সদর, পাবনা সদর। পাবনা সদর জেলা পাবনা সদর। এখন আপনার আম্মু কিভাবে অসুস্থ হয়েছে? এটা হচ্ছে জরায়ু টিউমার থেকে। টিউমারটা যখন আমরা অপারেশন করি তখন এটা বায়োপসি করে ধরা পড়ে যে এটা ক্যান্সার। এবং ক্যান্সার এটা শুধুমাত্র ক্যান্সার না, এটা হচ্ছে খুব জটিল একটা ক্যান্সার, যেটাকে বলা হয় সেরোজ জাতীয় ক্যান্সার, যেটা খুব দ্রুত বর্ধনশীল। তো এটা আমার অপারেশনের পরে আপনার ডাক্তাররা কেমো সাজেস্ট করে, 6টা কেমো, 30টার মতো রেডিও। আম্মা তোর বয়স অনেক, নিয়ার বাই 70। তো 70 বছর বয়সে আম্মা এই কেমো রেডিও এতগুলো নিতে পারবে কিনা, কারণ আমার হার্টের সমস্যা ছিল। আম্মা খুব মানে অল্পতেই যদি ভয় পেয়ে যায় হার্টের একটা মানে বাজে অবস্থা হয়ে যেত। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। এর মধ্যে অনলাইনে আপনার এই ইয়াটা দেখি। আল্লাহর অশেষ শুকরিয়া যে ওই মুহূর্তেই আমি পাই, এটা ওই মুহূর্তে পাই, এটা আল্লাহর রহমত বলবো আমি। এবং এখানে আসি আমি। তো অনেক এসে প্রথম কনফিডেন্টটা অবশ্য আপনার কাছ থেকে আমি পাই, হ্যাঁ এটা ঠিক হওয়া সম্ভব, এটা নির্মূল হওয়া সম্ভব। তো 4 মাস আমরা চিকিৎসা করলাম। 4 মাস চিকিৎসাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে রেজাল্ট আসছে রিপোর্টগুলো থেকে, ব্লাড টেস্টের, তাতে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হচ্ছে না যে রিপোর্টটা ঠিক আছে, বিলিভ মি, এত ভালো রিপোর্ট। অ্যাকচুয়ালি আমি অল্প একটু দেখাবো, ছবি দেখাতে পারবো। এটা হচ্ছে আমার আম্মা। যখন আমি এখানে আসি ওই দিন স্যারকে দেখানোর জন্য আমি এই ছবিটা তুলে নিয়ে আসছিলাম, বের করে রাখছি। এই যে আমি সবাইকে বলছি যে 7 দিনের চিকিৎসায় আমার আম্মার এই চেহারা, এই যে 7 দিনের চেহারা, 7 দিনের চিকিৎসায় মাত্র 7 দিনের ইমপ্রুভ। হ্যাঁ, আর এখানে আসার আগে আম্মা কিছুই খেতে পারতো না। একটা রুটি দিলে এই নাড়াচাড়া করতো, মা খাও না কেন, ভিতরে যায় না। আম্মা যেদিন আপনার ওষুধ শুরু করছে 48 ঘন্টার মধ্যে, পরের দিন সকালে আম্মা 3টা রুটি খাইছে, তাও গোল দিয়ে। আলহামদুলিল্লাহ, এটা একদম প্র্যাকটিক্যাল। আপনার সাথে আমার কিন্তু কোনো লিয়াজু কথাবার্তা হয়নি এখানে। আমি বলছি, আপনি ক্যামেরা রেডি করছেন, আমি বলতেছি আমি খুবই খুশি। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, এবং আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আল্লাহ এমন অনেক রোগীকে সুস্থ করার তৌফিক আল্লাহ আপনাকে দান করুক। আমার পক্ষ থেকে এটা আমার দোয়া। আমার মা বেঁচে গেছে বলবো, তোমার মা বেঁচে গেছে।
হাজার হাজার মানুষের উপকার করতেছি। এবং আমি এমন কোন চিকিৎসক নয় যে আমি অ্যালোপ্যাথিকেরা যেভাবে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, আমি ইচ্ছা করলে এক রোগীর কাছে 5-10 লাখ টাকা নিতে পারতাম, কিন্তু আমি সেটা নিচ্ছি না। আমার যা প্রয়োজনীয় ঔষধের মূল্য সেটাই নিয়ে আমরা আজকে দীর্ঘ 27 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছি। দুনিয়া এবং আখিরাতে আমরা লাভবান হব এবং মানুষ আমাদেরকে স্মরণ রাখবে। সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ।